হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন। যারা দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে দেখে নেবেন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। চলুন একবার দেখে নেই আজকে কি রান্না করলাম। এই রান্নাগুলো একেবারে সহজ এবং সাধারণ। কি বলুন ভাবি, আপু, ভাইয়ারা, রান্না তো সহজই হওয়া উচিত। তবে আজকে সাধারণ একটি ফল দিয়ে তৈরি করলাম অসাধারণ জিনিস। দেখতে থাকুন। বন্ধুরা, একসঙ্গে 3 স্টোভে 3টা রান্না করে ফেললাম। এই যে গরুর মাংস এখানে হয়ে গেল, ঝাল ঝাল অনেক মজার গরুর মাংস। আর এই যে এদিকে হলো আচার, অ্যাপল আচার, আর এখানে হলো এই যে মিক্স ভেজিটেবল। আরও অনেক কিছু আছে, মাছ ভাজি, তারপরে হলো আরেকটা সবজি, সঙ্গে ডাল। ডাল তো থাকবেই। এসব দিয়েই আজকে আমাদের খাওয়া হবে। যে শুরুতেই দিয়ে দিয়েছি সরিষার তেল। যে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা, আরও দিয়ে দিলাম এর ভিতরে কিছু পাঁচফোড়ন। এখন এই যে কেটে রাখা অ্যাপলের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি আর মরিচের গুঁড়ি। এই অ্যাপল আচারটা হবে ঝাল মিষ্টি টক, একটু ঝাল ঝাল। এখন এর ভিতরে দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণ। আমি চিনি ইউজ করব খুব সামান্য, কারণ এটা হবে ঝাল ঝাল আচার, সামান্য একটু মিষ্টি। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সব মশলাগুলি ইউজ করার পরে। এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আরও দিয়ে দিব এই যে সিরকা ভিনেগার। এই যে ভিনেগারটা দিয়ে দিব। এরকম হলো আচারে, যে কোনো আচারে ভিনেগার ইউজ করলে সেটা অনেক দিন ভালো থাকে, আচার সংরক্ষণ করতে ভালো থাকে এই ভিনেগার ইউজ করলে। এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিব। যখন এরকম একটু সিদ্ধ হয়ে আসবে, এর ভিতরে দিয়ে দিলাম হালকা করে একটু সুগার। আরও দিয়ে দিব এই যে কেটে রাখা ক্যাপসিকাম। এটা অপশনাল, এটা কেউ ইচ্ছা করলে দিতেও পারেন, কেউ স্কিপও করতে পারেন। আরও দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স। আমি যেহেতু আগেই বলেছি এই অ্যাপল আচারটা হবে ঝাল ঝাল টক টক, ঝাল মিষ্টি টক। যে দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, আর এটার থেকে যে এত সুন্দর গ্রান বের হয়েছে। আচারি অ্যাপল, এভাবে অ্যাপলের আচার বানিয়ে খান, অনেক মজা। আর এই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, এটা বিগিনিংয়েই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে এখন এই যে দিয়ে দিলাম। অনেক লোভনীয় আচার। যে স্টোভ বন্ধ করে দিলাম, আচার আমার রেডি।
অনেক ইয়ামি আচার, মজার আচার, আপেল আচার, টক ঝাল মিষ্টি আচার। এভাবে আচার বানিয়ে খান, পরিবারের সবাই লাইক করবে, হাত একেবারে চেটে পুটে খাবে। আমি রান্না করছি মিক্সড ভেজিটেবল, পটেটো, ব্রকলি, ক্যারট, বিনস, ক্যাপসিকামও দিয়েছি। এই যে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামও দিয়েছি। রান্না শেষ হওয়ার পর সব কিছু এভাবে আমার গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। এই যে সব এখন সব এরকম বলে বলে গুছিয়ে ফেলবো, তাহলে কাজগুলি আমার একদম গোছানো হয়ে যায়। দেখো বন্ধুরা, আচারের কালারটা আর দেখতে এত সুন্দর, তার চেয়ে বেশি ভালো লাগছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, খেতে অনেক টেস্ট হবে। ভাজিটাকেও এই বলে এভাবে উঠিয়ে রাখবো, কারণ সব কাজের পর এত আলসামি লাগে, তখন আর এগুলি গোছাতে মন চায় না। আর এভাবে গুছিয়ে তারপরে ডাইনিং টেবিলে দিলেও কিন্তু, খাবারের টেবিলে দিতেও কিন্তু খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর তখন আর কোনো কাজই থাকে না, শুধু এভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যায় ফ্রিজে। কালারফুল ভেজিটেবল, এভাবে ভেজিটেবল করে খেতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখুন, অনেক টেস্ট। ভেজিটেবল তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর সব সময় খাবারের পাশাপাশি ভেজিটেবলও থাকলে খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানেই বিদায় নিব, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।